অন্তরটা খুব খুশি লাগতে লাগলো যে আজকে চারিদিকে ঐক্যের একটা আহ্বান পড়ে গেল। আমার ব্যক্তিগত দাবি হলো আজকে জাতির কাছে প্রকাশ্য বলতে চাই, সুন্নিয়তের সাথে আমরা সব ত্যাগ করতে পারবো। পথ আমাদের প্রয়োজন নাই। আমরা বিগত দিনেও ছিলাম মুস্তাফার গোলামের মধ্যে, এখনো গোলাম হয়ে সাধারণ রাস্তায় দাঁড়িয়ে আমরা সুন্নিয়তের কথা বলবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, বাংলাদেশের এই বৃহত্তম প্রেক্ষাপটে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন খাদেম হিসাবে, নগণ্য গোলাম হিসাবে অনেকে আকাঙ্ক্ষা করে আমাদেরকে দেখতে লাগলেন। যারা আমাকে এই মুহূর্তে দেখতে লাগলেন, আমাদের এই বক্তব্যগুলো শুনতে লাগলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনিবের দরবারে অসংখ্য শুকরের সেজদা আদা করছি। জাতির এই মুহূর্তের মধ্যে আমাদেরকে আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটানোর প্রয়োজন বোধ করছি বলেই নবীর আশেক প্রেমীদের সাথে দু একটা কথা বলা। আমি বাংলাদেশের আফামর জনতা, আমাদের বিজ্ঞ আকাবেরিন, যারা তরিকতের মশায়েখ, মাঠে ময়দানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, যারা নিবেদিত প্রাণ হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন, আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ দিচ্ছি। সারা বাংলাদেশের জমিনে তরিকতের মশায়েখরা, পীর সাহেবরা, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বার্থে যারা কাজ চালিয়ে যাচ্ছেন, আমি তাদের প্রতি ঋণী হিসেবে বলবো, আজকে আমাদের যারা মণি মুকুট, যারা বিভিন্ন তরিকতের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আমাদের ওস্তাদ তুল্য উলামায়ে কেরামরা, অন্তরটা খুব খুশি লাগতে লাগলো যে আজকে চারিদিকে ঐক্যের একটা আহ্বান পড়ে গেল। যারা আমাদের বড় বড় আলেমে দ্বীন, যাদেরকে আমরা মন প্রাণ দিয়ে শ্রদ্ধা করি, ওদের পক্ষ থেকে ডাক শুনতে পাচ্ছি, সাংগঠনিক কর্মী ভাইদের কাছ থেকেও ডাক শুনতে পাচ্ছি। আজকের এই জাতির ক্রান্তি লগ্নে আমি বলবো ঐক্যতার অবশ্যই প্রয়োজন। আমি আমার বক্তব্যের মধ্যে গোলাম হিসাবে যতটুকু খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছি, জাতির এই মুহূর্তের মধ্যে আমাদের প্রয়োজনীয়তা, এই সামান্যতম মতবিরোধগুলো আমরা ভুলে গিয়ে ঐক্যের সাথে, ইখলাসের সাথে, আমার ব্যক্তিগত দাবি হলো আজকে জাতির কাছে প্রকাশ্য বলতে চাই, সুন্নিয়তের সাথে আমরা সব ত্যাগ করতে পারবো। পথ আমাদের প্রয়োজন নাই। আমরা বিগত দিনেও ছিলাম মুস্তাফার গোলামের মধ্যে, এখনো গোলাম হয়ে সাধারণ রাস্তায় দাঁড়িয়ে আমরা সুন্নিয়তের কথা বলবো। আমি আপামর জনসাধারণের কাছে হাত জোর করে বিনয় করব, এই সুবর্ণ সুযোগটুকু আমরা হারাতে যাব না। আমরা অন্তরের ক্লেশ, মনোমালিন্যতা ভুলে, হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা আজকে যদি জাতিকে উপহার দিতে পারি, আহলে সুন্নাতুল জামাত এক হয়ে যদি আমরা এক ভাই এক মায়ের সন্তানের মতো যদি কাজ চালিয়ে যেতে পারি, নিশ্চিত মুনিব আমাদের পক্ষে থাকবে, নিশ্চিত আল্লাহর রসুল আমাদের পক্ষে আছে। আমি বলবো, মেহেরবানি করে, দয়া করে যারা আমার এই বক্তব্যটুকু শুনতে লাগলেন, বিগত কথাগুলো ভুলে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে রেশারেশি না করে, ক্লেশ বিদ্বেষ অন্তরে না রেখে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে আমরা অগ্রসর হই, ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা দেশ এবং জাতিকে কিছু উপহার দিতে পারি, খেদমত করতে পারি, এটাই হবে আমাদের মূল কাজ। আমি সমস্ত দেশবাসী যারা, আমি একজন নগণ্য খাদেম হিসাবে ডাক পেয়ে গেলাম, আমাদের আকাবেরিন যারা, আমি কারো নাম উল্লেখ করছি না, যারা ইতিমধ্যে আমাকে সহযোগিতা করেছেন, আমি একজন নগণ্য সন্তান, অনেক কিছু ওদের কাছ থেকে আমরা শিখেছি, অনেককে আমাদের আকাবেরিন আমরা হারিয়ে ফেলেছি। আজকে যাদেরকে হারিয়ে ফেলেছি, মিনতি করলেও, কান্নাকাটি করলেও আমাদের মাঝে আসবে না। আজকে যারা এখন আমাদের মাঝে বেঁচে আছেন, আমি তাদের কদমের মধ্যে হাত রেখে বলবো,
এই মুহূর্তে আমরা পুরাতন কথা ভুলে ঐক্যতার সাথে হিংসা বিদ্বেষ পরিহার করে সিংহাসন বাদ দিয়ে গোলামে মুস্তাফার যদি আমরা পথ ধরি, নিশ্চিত আমরা কামিয়াবি অর্জন করতে পারবো। সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। যে যেই পদের মধ্যে আছেন ওখান থেকে সহযোগিতা করেন যাতে করে ঐক্যতা আমরা নিয়ে আসতে পারি। আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহ রসুলের পথ মত অনুপাতে আল্লাহ চলার সবাইকে যোগ্যতা দান করুক, তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।